ফ্রেন্ডস, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে যে রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটি হচ্ছে এই যে বর্তমানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এই ডব্লিউপিআরবি বোর্ডের অধীনস্থ একটি রিক্রুটমেন্ট হচ্ছে সিভিল ডিফেন্সের, তাই তো। তো সিভিল ডিফেন্সের আদৌ কি বিজ্ঞপ্তি আসবে বা কবে আসতে পারে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় এটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের বলে রাখি, অনেক দিন ধরেই সিভিল ডিফেন্সের কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। তো এর আগেও অনেকবার এই ভ্যাকান্সি নিয়ে কিন্তু অনেকবার মানে এক প্রকার মানে বলা হয়েছিল, ঠিক আছে। তো লাস্ট পর্যন্ত এই বিজ্ঞপ্তিগুলোর কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায়নি, অর্থাৎ বিজ্ঞপ্তিগুলো কিন্তু এক কথায় প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো সমস্ত যে জট সেটা কিন্তু কেটে গেছে, এবং অলরেডি এই রিক্রুটমেন্টগুলো নিয়ে, ঠিক আছে, যেটা মানে অ্যাপ্রুভাল সেটা কিন্তু প্রায় প্রকাশিত হওয়ার মুখে, ঠিক আছে। অর্থাৎ ধরে রাখো তোমাদের সিভিল ডিফেন্স যে রিক্রুটমেন্টগুলো এই পিআরপি বোর্ড করে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা হচ্ছে এসওআই স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর ইন সিভিল ডিফেন্স, ডাব্লিউডাব্লিউসিডি, ডাব্লিউবিসিএফ, ঠিক আছে, এবং এনভিএফ, যেটা এই তিনটি রিক্রুটমেন্ট এই বোর্ডের আন্ডারেই হয়। তো প্রতিটা বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের এই বছরই কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো এসওআই তোমাদের সবথেকে যেহেতু ইন্টারেস্টিং একটা জব, ঠিক আছে, খুব ভালো একটা জব প্রোফাইল রয়েছে এটাতে। তো অনেকে এটা নিয়ে আগ্রহী। তো বলে রাখি এবছরই তোমাদের কিন্তু এর যে এসওআই তার ভ্যাকান্সি কিন্তু প্রায় 150টি, ঠিক আছে, 150 বা 153 মতো একটা আসবে। তো ধরে রাখো প্রায় 150+ কিন্তু একটি যে মানে বিজ্ঞপ্তি কিন্তু আসার একটা প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা এবছরই কিন্তু আসবে, ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখলাম। এবং ব্যাক টু ব্যাক তোমাদের সিভিল ডিফেন্সের যে তিনটি রিক্রুটমেন্টের কথা আমি প্রথম থেকে বলে আসছি, সেই তিনটি রিক্রুটমেন্টেরই কিন্তু নোটিফিকেশন পরপর কিন্তু আসবে। প্রথমে কিন্তু এসওআই আসার সম্ভাবনা সব থেকে বেশি, এরপরেই কিন্তু তোমাদের ডাব্লিউডাব্লিউসিডি এবং ডাব্লিউবিসিএফ ওয়াটার উইং সিভিল ডিফেন্স, ঠিক আছে, এবং সেন্ট্রাল এফিসিয়েন্সি ফোর্স যেটা রয়েছে সেটা কিন্তু আসার কথা রয়েছে, ঠিক আছে। তো সেটি তোমাদের এই দুটো অর্থাৎ ডাব্লিউডাব্লিউসিডি যেটা বললাম তোমাদের, ঠিক আছে, এবং ডাব্লিউবিসিএফ, এই দুটো বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের সবথেকে আসার সম্ভাবনা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রায় 300 করে, ঠিক আছে। ধরে রাখো প্রায় 300-র আশেপাশে কিন্তু রয়েছে। সেক্ষেত্রে হয়তো 200 মানে 250-র আশেপাশে, অর্থাৎ 200 মানে 80-85-র মধ্যে অ্যারাউন্ড হয়তো থাকবে। তো ধরে রাখো 300-র আশেপাশে কিন্তু তোমাদের দুটোরই কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু আসবে, ঠিক আছে। এটাও তোমাদের কি সাথে কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও একটি বিজ্ঞপ্তি যেটা আসবে সেটি হচ্ছে এনভিএফ, ঠিক আছে। তো এনভিএফেও কিন্তু প্রায় অনেকগুলো বিজ্ঞপ্তি অনেকগুলো শূন্যপদে কিন্তু আসতে পারে। তো ধরে রাখো প্রায় 400 আশেপাশে কিন্তু বা 400+ কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সবথেকে বড় প্রশ্ন, এগুলোর এজ কি 5 বছর ছাড় পাওয়া যাবে? সিভিল ডিফেন্সের যতগুলো রিক্রুটমেন্ট তোমাদের আসবে সমস্ত রিক্রুটমেন্টেরই কিন্তু 5 বছর ছাড় কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে। সবথেকে বড় প্রশ্ন, ভ্যাকান্সিগুলো কবে আসতে পারে? তো পুজো একটা টার্গেট তোমাদের দিলাম, ঠিক আছে। পুজোর যে মাসগুলো রয়েছে সেই মাসেই কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরে রাখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 3টে মাস রয়েছে, এই 3টে মাসেই তোমাদের কিন্তু এটার নোটিফিকেশান তোমাদের আসবে, ঠিক আছে। তো এসওয়াই নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, এসওয়াই নিয়ে আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এসওয়াই হচ্ছে যেটা গ্র্যাজুয়েট, যেটা ডিগ্রি প্রয়োজন, ঠিক আছে। খুব ভালো একটা পোস্ট, খুব ভালো একটা জব, এটুকু বলতে পারি,
ঠিক আছে। তো অবশ্যই সিভিল ডিফেন্সের বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই সমস্ত এইগুলোই কিন্তু এক কথায় আসবে। ঠিক আছে, তো এইটুকুই তোমাদের বলে রাখলাম। ডাব্লিউডব্লিউসিডি, ডাব্লিউবিসিএফের কিন্তু যেটা তোমাদের সিভিল ডিফেন্সের কিন্তু কোর্স করা প্রয়োজন, এবং এটাতে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু প্রয়োজন পড়ে, কিন্তু সিভিল ডিফেন্সের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যেটা কিন্তু একদম ম্যান্ডেটারি। এসওআইয়ের ক্ষেত্রে হয়তো সিভিল ডিফেন্সের কোর্স না থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু যদি সিভিল ডিফেন্সের কোর্স করা থাকে, ঠিক আছে, তাহলে অনেক মানে ইন্টারভিউর ক্ষেত্রে হয়তো কিছুটা প্লাস পয়েন্ট দেওয়া যেতে পারে, কারণ ট্রেনিংয়ে যেগুলো থাকে সেগুলো সিভিল ডিফেন্সের কিন্তু প্রচুর জিনিস জানতে হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় আর কি, এটাই হচ্ছে মেন কথা। ওকে, আর তোমাদের বলে রাখি এনভিএফের জন্য কিন্তু এনভিএফ যে কোর্স করতে হয়, ঠিক আছে, সেটা কল্যাণীর দিকেই সবথেকে বেশি হয়। তো সেই যে ওইখানেই কিন্তু এনভিএফ তোমরা কোর্স চাইলে করে রাখতে পারো, কারণ খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসবে। ঠিক আছে, প্রায় 400-র আশেপাশে রয়েছে। ঠিক আছে, তো এটা হয়তো আরও বাড়তে পারে, মেবি, ঠিক আছে, 450 হয়ে যেতে পারে। তো এই বিজ্ঞপ্তিগুলো কিন্তু তোমাদের একে একে আসবে। সেক্ষেত্রে পুজোর আশেপাশে তোমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ধরে রাখো, এগুলোর কিন্তু তোমাদের নোটিফিকেশান কিন্তু আসবে। ঠিক আছে, এটুকু তোমাদের বলে রাখলাম। তো আশা করি সিভিল ডিফেন্স নিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারলাম। তো কোনটায় কী যোগ্যতা প্রয়োজন, ঠিক আছে, কোনটা কিভাবে রিক্রুট হয়, তো প্রত্যেককে বলবো এখন থেকে সিভিল ডিফেন্সে তোমরা কোর্সগুলো করে রেখো, এনভিএফ কোর্স করে রেখো। এগুলো তোমাদেরই কিন্তু উপকার দেবে, তোমাদেরই কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।